আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। শনিবার রায়গঞ্জ ব্লকের রাড়িয়া এলাকায় ঝটিকা সফরে এলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। এদিন রাড়িয়া অঞ্চলে বিধায়ককে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার। এই এলাকায় জৈবিক কৃষিক্ষেত্র পরিদর্শন করেন বালুরঘাটের বিধায়ক। এই প্রকল্পের কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিধায়ক। তিনি জানিয়েছেন এই রাড়িয়া অঞ্চলে জৈবিক উপায়ে যে কৃষিকার্য চলছে তা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি বিজেপির সংকল্প পত্র নিয়েও এদিন আলোচনা করা হয়। এখানে এলাম এই কারণে, প্রথমত আমার রাড়িয়ায় আসার খুব ইচ্ছে ছিল, কারণ এখানে একটা অভিনব একটা প্রকল্প চলছে যেখানে জৈবিক ভাবে মাছ, তরকারি, খাদ্যশস্য বানানোর চেষ্টা হচ্ছে। তো সেটা সরেজমিনে আমার দেখার ইচ্ছে ছিল। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমি আমাদের এই উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব বাবুকে বলেছিলাম যে এখানে আমি আমাদের সংকল্প পত্রে কি হওয়া উচিত সেটা উত্তর দিনাজপুরের লোকজন কি বলেন সেটা জানার ইচ্ছে। তো সেই জন্য এখানে এসেছিলাম। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র হয় সেটা কেউ মাথার থেকে বার করে না, সেটা জনতার যে মত, জনতার যে চাহিদা, জনতার যে অভাব, সেইগুলো পরিপূরণ করার জন্য বানানো। তা আমি একটা দলের সৈনিক হিসেবে এসেছি। ওই এখান থেকে কিছু কৃষক, মৎস্য চাষি, সবজি যারা বানান তাদের সঙ্গে কথা বলে ডাক্তারবাবু যে এখানে কি কি প্রয়োজন সেই করতে এসেছি। তো এইটা হচ্ছে মানুষের কি প্রয়োজন, মানুষের কি অভাব, মানুষের কোনটায় সন্তোষ, সেগুলো জানার জন্য এই ছিল। রবিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ। লোকসভা নির্বাচনের আগে এই সমাবেশ থেকে কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ শানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই সভার নামকরণ করা হয়েছে জনগর্জন সভা। এই সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকেরা রওনা হয়েছেন কলকাতার উদ্দেশ্যে। শুক্রবার রাতে রায়গঞ্জ স্টেশনেও ভিড় লক্ষ্য করা গেল। এদিন তৃণমূল কর্মীরা দলে দলে স্টেশনে এসে উপস্থিত হন। রাধিকাপুর এক্সপ্রেসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা। তাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য দলীয় নেতৃত্বের একাংশের উপস্থিত ছিলেন স্টেশনে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যথেষ্ট উৎসাহী দলীয় কর্মীরা। মিটিং আছে, দিদির মিটিং আছে। শুনতে যাচ্ছি যে আমাদের লক্ষ্মী ভান্ডার হচ্ছে ভালো, আরো কিছু চাইছি, আরো জিনিস ভালো ভালো থাকুক। ওখানে তো অভিষেক ব্যানার্জিও থাকবে, মমতা ব্যানার্জি থাকবে, কি বলবে, আপনি কি আশা করছেন? আশা করবো আরো কিছু কাজ টাজ আমাকে দিবে, সবাইকে ভালো রাখবে, টাকা পয়সা আরো বাড়াবে। মমতা ব্যানার্জির মিটিংয়ে যাচ্ছি। মানে কি শুনতে যাচ্ছে? মমতা ব্যানার্জির যা উন্নয়ন করেছে বা আগামীতে যা করবে, হ্যাঁ এটুকু আশা রেখে যাচ্ছি। যা করেছে উনি করেছে, হ্যাঁ মানে বউদের মানে কি যেন বলে লক্ষ্মী ভান্ডার বাড়াইছে, আগামীতে আরও বাড়াবে, এটুকু আশা করবো। হ্যাঁ মমতা ব্যানার্জি যা বলে হ্যাঁ তা করে, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, এটুকু আনন্দে এটুকু আশা করেই যাচ্ছি। এবারে রায়গঞ্জ শহরে চালু হলো রিলায়েন্স ডিজিটাল। শনিবার শিবরাত্রি উৎসবের পুণ্যলগ্নে এই শোরুমের শুভ উদ্বোধন করা হলো। এদিন ফিতে কেটে এর উদ্বোধন করেন টলিউড অভিনেত্রী ঈশা সাহা। অভিনেত্রী সহ প্রদীপ প্রজ্বলন করেন এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কঞ্চি কাঁচাদের নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। রিলায়েন্স ডিজিটাল শহরবাসীর জন্য একই ছাদের তলায় নিয়ে এসেছে একাধিক সামগ্রী। এখানে সুলভ মূল্যে পাওয়া যাবে অত্যাধুনিক টেলিভিশন, ফ্রিজ, এসি, কুলার, মোবাইল ইত্যাদি। শোরুমে এসে আপ্লুত অভিনেত্রী সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। আমি
আছে। বলছি যে আজকে এখানে আসার কারণ আজকে এখানে অনেকগুলো কারণ আছে। একটা তো সব থেকে বড় কারণ যদি বলি তাহলে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ প্রথম স্থান, আমার প্রথম রায়গঞ্জে আসা এই অকেশনে। তো অনেকগুলো প্রথম একসঙ্গে মিলিয়ে আছে। যদি বলি স্পেসিফিক্যালি তাহলে রিলায়েন্স ডিজিটাল ছাড়া এই মুহূর্তে ওদের এই যে স্টোরটা আজকে ওপেন করা হলো সেইটা বোধ হয় রায়গঞ্জে সব থেকে বড় কনজিউমার ইলেকট্রনিক্সের দোকান। যে স্টোরটা এত বড় দোকান আমি নিজে ঢোকার পর দেখলাম নিচে আছে উপরে আছে, এত বড় দোকান কলকাতাতেও আই ডাউট কত বড় আছে। আমি তো কলকাতা থেকে এসেছি, আমার দেখে ভীষণ বড় লাগছে। আর প্রথমবার রায়গঞ্জে এরকম একটা স্টোর রয়েছে। আমি রিলায়েন্সের সঙ্গে আজকে এসেছি ওপেন করতে রিলায়েন্সের তরফ থেকে, আমার তরফ থেকে এবং রিলায়েন্সের তরফ থেকে গিফট রায়গঞ্জকে। সো সব মিলিয়ে ভালো এক্সাইটমেন্ট আছে। এত লোকজন দেখে আমি একটু ভয় পাচ্ছি, নার্ভাস। সো হ্যাঁ, শিব চতুর্দশীতে মহাশিবরাত্রি উপলক্ষে চলে পুজো। মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল। একই ছবি রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত অমরনাথ মন্দিরেও। শুক্রবার রাত থেকে এখানে পুজোর আয়োজন করা হয়। শনিবার দিনভর ভক্ত সমাগম লেগেই রয়েছে। মন্দিরের সেবায়িত গোপাল চ্যাটার্জি জানিয়েছেন, 28 বছর ধরে এখানে শিবের আরাধনা করা হচ্ছে। শিবরাত্রির সহ বছরে 4 বার পুজো হয় মন্দিরে। শুক্রবার রাতে 4 প্রহরে পুজো হয়েছে। শনিবার ভোরে যজ্ঞ হয়েছে। এখানে রায়গঞ্জ ছাড়াও কালিয়াগঞ্জ, মালদা, বালুরঘাট ও শিলিগুড়ি থেকেও ভক্তরা আসেন পুজো দিতে। ভোলেনাথ সকলের মনোবাসনা পূর্ণ করেন। এর মহাত্মা বাবার অশেষ করিশ্মা, অশেষ কৃপা। বাবার এখানে আজকে 28 বছর হয়ে গেল বাবা প্রতিষ্ঠিত। বাবার কাছে এখানে যে যা চাই বাবা তাকে তাই মন বলে দেয়। আর বাবার এখানে অসম্ভব পূজা হয় নিষ্ঠা পরিমাণে। আমাদের বছরে 4 বার পূজা হয়। শিবরাত্রি 27শে মার্চ, রাখি পূর্ণিমা আর বাবার বাৎসরিক 20 জানুয়ারি। এটা আমাদের 20 জানুয়ারি হচ্ছে বাবা প্রতিষ্ঠিত। আর বাবার ভান্ডারা, বাবার প্রচুর ভক্ত। বাবার ভক্ত তার গুণা যাবে না, বাবার প্রচুর ভক্ত। আজকে মানে কালকে রাত্রে থেকে তো শুরু হয়েছে। কালকে রাত্রি থেকে শিবরাত্রি শুরু হয়েছে। রাত্রিতে 4 প্রহর পুজো হয়েছে। আরও ভক্তরা ছিল, প্রচুর ভক্ত। আর সকালে যজ্ঞ হয়েছে ভোরের দিকে। মহাশিবরাত্রি হলো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই উৎসব, যেদিন বিশেষভাবে আরাধনা করা হয় দেবাদিদেব মহাদেবের। শিবপুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার বলা হয় এই রাতেই শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। প্রতি বছরই এই দিনে মেতে ওঠেন সাধারণ মানুষজন। একই ছবি রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিবক্ষেত্র হিসেবে পরিচিত দেবপুরী। এমনি দিনেও রোজ এই পুণ্যক্ষেত্রে মানুষের ঢল নামে। শিবরাত্রি অনুষ্ঠান উপলক্ষে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই মন্দিরটি। সকাল থেকেই মন্দিরে ভিড় জমে সাধারণ দর্শনার্থীদের। নির্দিষ্ট সময় শুরু হয় পুজো। রায়গঞ্জ শহর ছাড়িয়েও দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন ভক্তরা। লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে মন্দিরে প্রবেশ করেন সকলেই। পুজো উপলক্ষে বসেছে মেলাও। কোথায় বাড়ি? বুনিয়াদপুর। বুনিয়াদপুর থেকে এখানে রায়গঞ্জে কি উদ্দেশ্যে? হ্যাঁ, যে পুজো দেবো বলে, যে আমার যা আছে, জায়ের বাড়ি এখানে, পুজো দেওয়ার জন্য এসেছি। আজকে শিবরাত্রির উপাস, কি দিনে কি নিয়ম মানলেন? সারাদিনই উপোস, শরবত নিয়েছি শুধু। আজকে সারাদিন উপোস। আগামীকাল সকালে পারণ করে সারাদিনই না খাওয়া থাকবে, পারণটা হবে, আর রাতে একবার আবার খাওয়া। প্রতি বছরই করেন? হ্যাঁ, প্রতি বছর। কি চাইবেন ভগবানের কাছে আজকে? আমার সংসারের সব যেন সব ঠিক থাকে। কোথায় বাড়ি? রূপাহাট তুলসীপাড়া। রূপাহাট থেকে রায়গঞ্জের দেবপুরীতে কেন? এখানে প্রত্যেকবার পুজো দিই, পুজো দিতে খুব ভালো লাগে তাই। আজকে সারাদিন কি উপাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নিয়ম পালন করলেন? যেমন সবই নিয়ম পালন করলাম, সবই করতে হয়। আজকে তো উপাস, আগামীকাল? হ্যাঁ, আগামীকালও থাকবো, যতক্ষণ আর কি থাকবে প্রহর ততক্ষণ থাকবো। শিবরাত্রি প্রতি বছরই করেন? হ্যাঁ, খুব ভালো লাগে করতে, একটা মনে একটা শান্তি পাই করে। কি চাইবেন ভগবানের কাছে আজকে? দেখা যাক কি চাই। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন
শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।